তুমি আমাকে এমনি ভাবে কি দেখছো রানী? দেখছি আপনার এই মহল। আমার এই মহলটা দেখে তোমার কেমন লাগছে রানী? ভালোই তো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। এই মহলটাকে কে সাজিয়েছিল জানো? কে সাজিয়েছিল? রানী রাজলক্ষ্মী। সে আজ এ পৃথিবীতে নেই, কিন্তু রেখে গেছে তার এই স্মৃতি। মহারাজ, আমি শুনতে পেলাম আপনার নাকি দুটি সন্তান আছে। তারা এখন কোথায় মহারাজ? আছে, তারা মাস্টারের বাড়িতে লেখাপড়া করছে। মহারাজ, এতদিন মা ছিল না বলে মাস্টারের বাড়িতে রেখেছেন। আজ তো ওদের মা হয়ে আমি আপনার সংসারে এসেছি, আর তাদেরকে প্রাসাদে আনার ব্যবস্থা করুন। রানী, বলুন। তুমি কি এদেরকে মাতৃ স্নেহে এদেরকে কোলে তুলে নিতে পারবে? তুমি পারবে ওদেরকে পুচিয়ে লালন পালন করতে? কেন পারবো না মহারাজ? আমি যে নারী জাতির একজন। বেশ, তাই হবে। তাহলে আমি এই মুহূর্তে আপনার দুলালকে আনার ব্যবস্থা করছি। এখানে কি আছিস? সেনাপতি মীর কাসেমকে এখানে পাঠিয়ে দে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজ শিকার হতে কবে ফিরেছেন? একই মহারাজ, একই দৃশ্য। সেনাপতি মীর কাসেম, আমি গিয়েছিলাম শিকার করতে। শিকার করতে করতে আমি জল পিপাসায় কাতর হয়ে পড়ি। জল পিপাসা নিবারণের জন্য গিয়েছিলাম আমি অজয় রাজার রাজ্যে। সেখানে গিয়ে দেখি আমি স্বয়ম্বর সভা। ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই বর মাল্য এসে পড়লো আমার গলে। মহারাজ এতে দুঃখ করে আমার কোনো ফল হবে না মহারাজ। তবে একটা দুঃখ রইল মহারাজ, রানী রাজ লক্ষ্মীর সাথে আমি যে প্রতিজ্ঞা করেছিলাম, আপনি সেই প্রতিজ্ঞা ভঙ্গ করে আপনি দ্বিতীয় ধার গ্রহণ করেছেন। যা হবার তা তো হয়েই গেছে। এখন তুমি এই মুহূর্তে আপনার দুলালকে দরবারে আনার ব্যবস্থা করো। কেন মহারাজ? এখন তো ওদের মা হয়ে আমি এসেছি। মা হয়ে এসেছেন? হ্যাঁ। ওগো দেবী, আপনি কি পারবেন ওদেরকে মাতৃ স্নেহ দিয়ে লালন পালন করে মানুষের মতন মানুষ করে করে তুলতে? কেন পারবো না? আমি যে নারী জাতির একজন। ওদের মায়ের ভালোবাসা দিয়ে আমার বুকে জড়িয়ে রাখবো। ওগো দেবী, তাই যদি সত্যি হয়, আমি আল্লাহ তাআলার কাছে সাক্ষী রেখে বলছি, আমি সেনাপতি মীর কাসেম যতদিন পর্যন্ত বেঁচে থাকিব, ততদিন আপনার পদ তুলি নেই বেঁচে থাকবো, পদ তুলি নেই বেঁচে থাকবো। এ হচ্ছে আমার রাজ্যের বীর বিখ্যাত সেনাপতি মীর কাসেম। কোন আমার আদেশ অপেক্ষা না করে সব কাজের সমাধান করে ফেলে। মহারাজ চলুন, এবার আমরা অন্তঃপুরে চলে যাই। বেশ, তাই চলো রানী। হ্যাঁ, তাই চলুন। বন্ধু, বন্ধু, তোমার খুব কষ্ট হয় তাই না? না না, প্রেম করতে হলে তো এরকম একটু একটু কষ্ট করতেই হবে। এইটুকু কষ্ট যদি সহ্য করতে না পারি
তাহলে যে তোমাকে পাবো না। ওসব বলো না বন্ধু। তোমাকে যদি এভাবে আমি এখানে না নিয়ে আসতাম, তাহলে আমার জীবনটাই যে একেবারে বরবাদ হয়ে যেত। এবার ফুটন্ত ফুলের মতো পান করতে তোমার কোনো অসুবিধা হবে না তো? না না, তাই নাকি? এত কষ্টের মতো পান করে যাইতে, বাড়িতে গিয়ে বিয়ে করে বউ নিয়ে মোষ করে কি? এই, তুমি কোথায় যাচ্ছ আমাকে ছেড়ে? বলো। হাত ছুঁয়ে বলো, তুমি আমার আছো চিরদিন। ওই আকাশে সূর্য ওঠে যতদিন,
একটু সরে পড়ি, রাজা হয়তো এদিকে আসতে পারে। কিন্তু আমি আমি তোমাকে কোনো গুপ্ত স্থানে রাখতে ব্যবস্থা করব, তাই চলুন। তাই চলো। সে আর কোনোদিন ফিরে আসে না রে দুলাল। তবু কেন তুই বারবার আমার কাছে মার কথা জিজ্ঞাসা করছিস দুলাল? ঠিক আছে দাদা, আমি আর কাঁদবো না। কিন্তু কাকা যে বলে গেল আর তো ফিরে এলো না। কথা যখন দিয়ে গেছে তখন নিশ্চয়ই আসবে। কই আসলো না তো? ঠিকই বলেছ আপন, আমি না আসি কি থাকতে পারি? কাকা আপনি এসেছেন কাকা। আপনি এসেছেন কাকা? হেরে কে কে আমার বাড়িতে এসেছে? একই বন্ধু বীর কাসেম। হ্যাঁ বন্ধু। হ্যাঁ মাস্টার, আপন দুলালকে নিয়ে দেশে যেতে। কেন কাকা? ওরে আপন দুলাল, তোদের মা তোদেরকে দেখবে। আমার মা এসেছে? হ্যাঁ, তোদের মা এসেছে। তাহলে আজই আমরা মাকে দেখতে যাব। তাই তো যাবে। আমাদেরকে আমাদেরকে নিয়ে চলুন কাকা। কি বলছো মীর কাসেম? রাজপ্রাসাদে আবার রানী এসেছে? হ্যাঁ হ্যাঁ মাস্টার, মহারাজ প্রতীক্ষা ভঙ্গ করে আবার দ্বিতীয় ধার গ্রহণ করেছে। তাই তো তাদের ছোট মা তাদেরকে দেখতে। তুমি মাস্টার ওদেরকে হাসি মুখে বিদায় দাও। ওরে ওরে আপন, ওরে দুলাল, গুরুদেব, তোদেরকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো বাবা, কেমন করে থাকবো? গুরুদেব, আমরা আমার মাকে দেখতে যাব, আপনি বিদায় দেন আমাদেরকে। বিদায় দেবি দাই দেন গুরু, বিদায় দেন গুরু রে। দাদা, দাদা, মাকে দেখতে যাব। আয় বিদায় দেন মি, আই দেন গুরু,
আশীর্বাদ আমি তোমাদের করবেন গুরু আশীর্বাদ দিবে। হ্যাঁ, আর সত্যি কথা, হ্যাঁ, হ্যাঁ, তাই তো আমি লিখতে এসেছি। আয় এই আশীর্বাদ তোমাদেরকে করবেন গুরু দিয়ে চরণ দিবে। হ্যাঁ, মাস্টার, ওদেরকে বিদায় দিতে হবে, ওদেরকে বিদায় দিতে হবে। আই গো ফিরে এসে নিতে পারি যেন আপনার চরণ ধুলি গো, আপনার চরণ ধুলি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আই গো ফিরে এসে নিতে পারি যেন আপনার চরণ ধুলি গো, আপনার চরণ ধুলি। দাও মাস্টার, তুমি তুমি ওদেরকে হাসি মুখে বিদায় দাও। কেন বুঝতে পারছো না মাস্টার? আমি যে আর বিলম্ব সহ্য করতে পারছি না। ধর্মপুর রাজ্যে রাহু ঘুরে বেড়াচ্ছে, সেই রাহুকে দমন করতে হলে আমাকে সেখানে প্রস্তুত থাকতে হবে। শোনো আমির কাছে, তোমার কথায় আমি আপন দুলালকে বিদায় করছি। ওরে আপন, ওরে দুলাল, গুরুদেব তোদের বিদায় মুহূর্তে তোদেরকে দেবার মতো আমার কাছে কিছুই নেই বাবা। এই এই আমার গায়ের চাদর কানা আমি আমি তোদেরকে দান করলাম বাবা, দান করলাম। গুরুদেব, আপনার দেওয়া দান আমি চিরদিন মনে রাখবো গুরুদেব। চলি গুরুদেব। চলে ভাই, এই মুহূর্তে আমি আপন দুলালকে নিয়ে চলে যাচ্ছি যাবার জন্য। তবে যাবার সময় আমি তোমাকে একটি কথা বলে যাচ্ছি। আপন আর দুলালকে নিয়ে যদি আমি বিপদে পড়ি, তুমি আমাকে সাহায্য করবে বলো, আমাকে সাহায্য করবে তুমি বলো। আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো, বলো বলো বন্ধু। আমি কথা দিচ্ছি বন্ধু, আমার দেহে শেষ বিন্দু রক্ত বিন্দু দয়ে হলেও তোমার কথা আমি রক্ষা করব বন্ধু। এবার চলো বন্ধু, তাই চলো বন্ধু, আপন দুলালকে নিয়ে রাজ প্রাসাদে যেতে হবে। তাই তাই চলো বন্ধু। চলুন কাকা। ফিরে এসে নিতে পারি যেন আপনার চরণ ধুলি গো, আপনার চরণ ধুলি। প্রেম বিরহের যন্ত্রণা সইতে যে আর পারি না, তোমায় ছাড়া ভালো লাগে না। একবার আইসা দেখা যায়, যদি বন্ধু সময় পাও, আর বেশি দিন হয়তো আমি বাজবো না, বাজবো
আর বেশি দিন হয়তো আমি বাঁচবো না। প্রেম বিরহের যন্ত্রণা সইতে যাই আর পারি না। প্রেম বিরহের যন্ত্রণা সইতে যাই আর পারি না। তোমায় ছাড়া ভালো লাগে না। একবার এসে দেখে যাও, যদি মন আর বেশি দিন হয়তো আমি বাঁচবো না, বাঁচবো না। আর বেশি দিন হয়তো আমি বাঁচবো না। কোথায় আছো প্রাণ সজনী, নাই তো আমার জানা। উইরে যাইতাম তোমার কাছে, পাইতাম যদি ঠিকানা। কোথায় আছো প্রাণ সজনী, নাই তো আমার জানা। উইরে যাইতাম তোমার কাছে, পাইতাম যদি ঠিকানা। ওরে জীবনে এত জ্বালা কেন বলো গো আমি, বকুলে ভাসাইয়া আমায় চইলা গেছো তুমি। জীবনে এত জ্বালা কেন বলো গো আমি, বকুলে ভাসাইয়া আমায় চইলা গেছো তুমি। দিন কাটে না একা একা, কবে পাবো তোমার দেখা, কাছে আইসা নিও
আপনি সেনাপতি মীর কাসিমকে পাঠিয়েছিলেন আপনার দুলালকে নিয়ে আসতে, কিন্তু এখনো তো ফেরার নামটি নেই। আমার মনে হয় সে পালিয়ে গেল। সেনাপতি মীর কাসেম কখনো পালাতে পারে না। এই তো আমি আপন দুলালকে নিয়ে এসেছি। যাও আপন দুলাল, তোমরা মায়ের কাছে যাও। পিতা মা, মা, কি সুন্দর আমার মা। রানী, তুমি এদেরকে নিয়ে খেলাধুলা করো, আমি বরং দরবার থেকে একটু ঘুরে আসি। ঠিক আছে মহারাজ। দেখো বাবা, ঠিক আছে পিতা। তোমরা তোমার মায়ের কাছে থাকো, আমি দরবার থেকে এখনই ফিরে আসবো। হ্যাঁ, ঠিক আছে পিতা। ঠিক আছে। একই আপন, দুলাল তো আমার কোলে আসলো, কিন্তু তুমি তো আমার কোলে আসলে না। মা, দুলাল তো ছোট, তাই সে তোমার কুলে উঠতে পারে মা। আমি তো বড় হয়েছি, তাই তোমার কুলে উঠতে পারিনি মা। বেশ, আর কখনো তোমরা স্কুলে যাবে না, তোমরা আমার এখানে লেখাপড়া করবে। ওগো যশোদা জননী, আজ নিঃস্বর একটু ভাবে দুটি বাইশ তোমার সম্মুখে দাঁড়িয়ে যদি কোনোদিন অন্যায় করে থাকি, তাহলে তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। একই আপন, ছেলে তো মায়ের কাছে কোনো অন্যায় করতে পারে না, আর যদিও করে তাহলে সবসময় ক্ষমার চোখে দেখতে হয়। আচ্ছা মা, এতদিন তুমি কোথায় ছিলে? এতদিন আমার বাবার বাড়িতে ছিলাম। বাবার বাড়িতে ছিলে, তাই বুঝি তোমার এই দুটি সন্তানের কথা মনে পড়েনি? তাই তো তোদের কথা মনে পড়লো, আর আমার বাবার বাড়ি থেকে তোদের এখানেই চলে এলাম। তোদেরকে নিয়ে থাকবো বলে তো চলে এলাম। একই দুলাল, বেলা তো অনেক হয়েছে, এখন যে আমাদের স্কুলে যেতে হবে দুলাল। যাব না, যাব না। না দুলাল, আমাদেরকে লেখাপড়া শিখতেই হবে, নইলে লোকে মন্দ বলবে দুলাল। দুলাল চল, স্কুলে যাবি দুলাল। না দাদা, আমি মায়ের কাছে থাকবো। হ্যাঁ, তুমি আমার এখানে থাকো। হাই সুন্দর সুন্দর তোমার বাইরে চলো যাই। চল স্কুলে যাবি দুলাল। মা, তুমি ওকে বলো মা। যাব না, যাব না, যাব না। হাই চলো চলো দুলাল বাইরে চলো যাই স্কুলে। দুলাল চল ভাই, স্কুলে যাবি। যাবে তো, মা, সে তুমি যাবে না। যা বলো। তুমি যাও। এই দুলাল, আরে চল না। আই গো স্কুলেরই লেখাপড়া দুলাল সকলেই
দুলাল দাদা আয় ভাই, আমাদের যে লেখাপড়া শিখতেই হবে রে ভাই। যাব না দুলাল দাদা। তোকে না আমি অনেক আদর করি দুলাল, হ্যাঁ করো তো। তাহলে চল আমরা স্কুলে যাব। না, মায়ের সাথে থাকবো। স্কুলে না গেলে লোকে যে আমাদেরকে মন্দ বলবে। না দাদা, আমি দুলাল। মায়ের কাছে লেখাপড়া শিখবো। তুই লক্ষ্মী ভাই, চল স্কুলে যাবো যাব। বলছে তো সে যাবে মা। না, তুমি একটু বুঝিয়ে বলো না মা। সে আমার কাছে লেখাপড়া শিখবে, বুঝেছো? দুলাল তুমি যাও। দাদা তোকে আমি একটি জিনিস দেব, কি দেবে? তুই আমার সাথে যাবি তো? আগে দেখি কি দেবে, তারপর চিন্তা করব। না বল, তুই আগে আমার সাথে যাবে কিনা? না, আগে দেখি তুমি কি দেবে, তারপর চিন্তা করব যাব না যাব না। ঠিক আছে ঠিক না, মা? আছে, হ্যাঁ। ওকে আমি কি দেব? হ্যাঁ, মনস্থির করেছি। গুরুদেব যে আমাকে একটি চাদর দান করেছে, এটাই তোকে আমি দিয়ে দেব। এটা তুমি আমাকে দেবে না, এটা আমি বিশ্বাস করি না। তুই চল না। যাব না। এই আমি তোকে দিয়ে দিচ্ছি। না মা, সত্যি কি দেবে? দেবে না তো? দেবে? আয় ভাই, যাব। চল। আচ্ছা দেখি। এই তো লক্ষ্মী ভাই আমার। কি সুন্দর মা, আমাকে সুন্দর লাগছে না? হ্যাঁ, তোমাকে সুন্দর লাগছে। তবে চল দুলাল এখন। না, যাব না। দুলাল যাব না। তোকে আরো অনেকগুলা মজা কিনে দিব আমি। আগে দাও, তারপর যাব। দুলাল না দাদা। চল দাদা, আমার কাছে অনেক টাকা আছে, টাকা দাও, মজা কিনবো, মা। তারপর যাব। তুমি ওকে বুঝিয়ে বলো মা, আমি বুঝিয়ে ও যে বলেছি। কিছু বুঝতেছে না। ও যাবে না তো বলছে। যাব না। যাবে? ঠিক আছে দুলাল, আগে মজা কেনার টাকা দাও, তারপর যাব। তাহলে চল ভাই। আগে দাও। টাকা দিতেছি তো, আয় দেও। আয়। আগে টাকা দিব। দেও। ওহ ঠাকুর, ওকে যে আমি কেমন করে বুঝাবো, ও যে কিছুতেই বুঝতে পারছে না। দুলাল দাদা। তুই না আমার লক্ষ্মী ভাই, হ্যাঁ, তাহলে চল দুলাল। টাকা দাও, মজা কিনবো, তারপর যাব। মা, যাও। দেবে? দেবে না। চল। দাদা, আরে আস না, দেখি দেখি না আগে। আরে দেখবি তো। আগে দাও না। আয়, লক্ষ্মী ভাই। অনেকগুলা টাকা তোকে আমি দিয়েছি। নিয়ে যাবে নাকি? হ্যাঁ, চাদর নিব না, চাদরটা তাহলে দিয়ে- এরকম করছো কেন? চল দুলাল। আপন আপন যে দুলালকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেল, এ কখনো হতে পারে না। আপনের মনে যে এত বড় অহংকার, সেই অহংকার আমি একদিন না একদিন ভেঙেই দেব। যখন আমি ওই প্রাসাদে তাদের মা হয়ে আমি এসেছিলাম, তখন তখন আপন ওর মা হয়ে ওই প্রাসাদে আমাকে থাকতে দিল না। তারপর আমিও দেখবো কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। সাথে রাগ করেছিস দুলাল? আমি না তোর বড় ভাই দুলাল। তুমি কেন মায়ের কাছ থেকে আমাকে নিয়ে আসলে? ওরে দুলাল, তুই জানিস না দুলাল, বিমাতা কোনোদিন আপন হতে পারে না রে দুলাল। তাছাড়া লেখাপড়া যে আমাদের শিখতেই হবে রে ভাই। আমরা রাজার ছেলে, এছাড়া দুদিন পর তুই হবি রাজা আর আমি হব তোর সেনাপতি। না দাদা, তুমি হবে রাজা,
আর আমি হব তোমার সেনাপতি। ঠিকই বলেছ, ঠিকই বলেছ দুলাল। দেশটা বেঁচে থাকতে কুলুষ্ট কোনোদিন রাজা হতে পারে না, তাই তো বলছি তুমি হবে এই রাজ্যের রাজা, দুলাল হবে তোমার সেনাপতি। না, এটা কোনোদিন হতে পারে না কাকা। তাহলে যে অস্ত্র বিদ্যা শিক্ষায় সবকিছুই শিখতে হবে, যেই জয়ী হবে সেই তুমি এই রাজ্যের রাজা হবে। তাই হবে কাকা, তাই হবে। হ্যাঁ তাই হবে। এখানে কি আছিস? এখানে অস্ত্র নিয়ে আয়। এবার তুই যা, এই নাও আপন। ঠিক আছে গুরুদেব। যাও। তুমি আমার সাথে যুদ্ধ শিক্ষা। ঠিক আছে কাকা। বেশ তাই ধরো। আরে এভাবে তো, কিভাবে এভাবে কি যুদ্ধ করা হয়? কিভাবে কাকা? আবার ধরো। ধরো ধরো ধরো। হ্যাঁ এই বাড়ি যাও, বাড়ি যাও, আবার যাও। এই বানা তো কিভাবে কাকা? যাও। না কাকা, আমি পারবো না কাকা। দুলালকে দে। এই দাদা, তুই না বড়, তুই আগে শিখ, তারপর আমি শিখবো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এই তো। হ্যাঁ, হ্যাঁ। এবার বলে দিয়ে করবে। হ্যাঁ, এই তো। Hey, good. দুলালকে কাকা। শেখা কাকা। হ্যাঁ, এবার আমি। এবার তুই অস্ত্র ধর আমার সাথে। ধরে এবার না, কিভাবে কাকা? এভাবে না। কাকা হ্যাঁ, আসেন। রেডি রেডি? রেডি। আরে এইবার না তো। লাগে।
তোমাকে এই অশিখানা দান করলাম। পিতা দোলার, মা, আমি তোমাকে এই প্রণব দান করলাম। হাই থাকিতে গো চন্দ্র সূর্য আসমান আর জমি থাকিতে গো চন্দ্র সূর্য আসমান আর জমি থাকিতে গো চন্দ্র সূর্য আসমান আর জমি গো পিতা মুরে বাহান করেছে মামাই এই না তো আহার এই না তো আর হাই গো মাহাতা মুরে বাহান করেছে এই না তো করবেন মাতা আসি যেন ফিরে আই গো ফিরে এসে নিতে পারি যেন আপনার চরণ ধুলি গো আপনার চরণ আই গো ফিরে এসে নিতে পারি যেন আপনার চরণ ধুলি গো আপনার চরণ যাও আপন দুলাল, তোমরা শিকারের উদ্দেশ্যে রওনা হয়ে যাও। আর শোনো, শিকার থেকে তাড়াতাড়ি ফিরে আসবে। আচ্ছা দাদা, তুই শিকারে গিয়ে কয়টি শিকার করবি? কেন শিকারে যাবার নাম তুই নেই, আগে কয়টি শিকার করবি? আচ্ছা বল না। মনে করে অন্তত 3টি শিকার তো আমি করবই। কাকে কাকে দেবে? একটা দেব পিতাকে, একটা দিব কাকাকে, আর একটি দিব আমার গুরুদেবকে। কেন মাকে দেবে না? পিতাকে দেওয়া আর মাকে দেওয়া তো একই কথা। আচ্ছা তুই কয়টি শিকার করবি দুলাল? আমিও 3টি করব। আচ্ছা কাকে কাকে দেবে তুই বলতো? একটি দেব কাকাকে, একটি দেব গুরুদেবকে, আর একটি দেব মাকে। কেন পিতা কি করেছে? বারে মাকে দেওয়া আর পিতাকে দেওয়া তো একই কথা। আচ্ছা তাহলে চল দুলাল। শুনেছো রানী আমার এই ছোট্ট ছেলেদের কথা? শুনেছি। চলো রানী, আমরা আপন আর দুলালকে নিয়ে এখন প্রাসাদে যাই। হ্যাঁ, হাই তাই গো চলো। ফিরে এসে নিতে পারি যেন আপনার চরণ ধুলি গো, আপনার চরণ ধুলি।
না, এখন আমি শিকার করব না। এ কি দুলাল? কি দাদা, তুমি ওদিকে কোথায় যাচ্ছ? দাদা, দাঁড়াও দাদা, আমি খুঁজে দেখি শিকার করতে পারি কিনা। ওই তো এখানে একটি ফড়িং দেখা যাচ্ছে, আমি ওটাকেই শিকার করব। ওরে বাপরে, ওরে বাপরে, চলে গেল। আমি আমি এখানে থাকবো না। ওরে বাপরে, চলে গেল। দাদা, কি সুন্দর একটা হরিণ, ওটাকে আমি শিকার করব। আহ! দাদা, 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 আমার বড্ড জল পিপাসা পেয়েছে দাদা, আমার আমার বুকটা ফেটে যাচ্ছে দাদা। ওগো, কে কোথায় আছো? আমাকে 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 একটু জল দাও, জল পিপাসায় যে আমি মরে গেলাম, জল দাও দাদা। কি দুলালকে তো এখানে রেখে গিয়েছিলাম, তাহলে দুলাল কোথায় গেল? তবে কি দুলালকে বনের ভাগে খেয়ে ফেলেছে? দাদা, দাদা, আমাকে একটু জল দাও দাদা। তৃষ্ণায় আমার বুকটা ফেটে যাচ্ছে দাদা, আমি যে মরে যাব দাদা, আমাকে বাঁচাও দাদা, দাদা। কি দুলাল, তোর এই অবস্থা কেন দুলাল? দাদা, দুলাল ভাই আমার, দাদা, আমাকে একটু জল দাও দাদা। দুলাল জল? ওরে দুলাল, এই বনের মাঝে আমি কোথায় জল পাবো রে দুলাল? দাদা, আমাকে যদি জল না দাও তাহলে তুমি তোমার জোরের ভাইকে হারাবে দাদা। না দুলাল, নারী দুলাল, ওরে দুলাল, তোকে যে আমি মরতে দেব না রে দুলাল। ওই তো সম্মুখে মায়ের মন্দির দেখা যাচ্ছে, চল না ভাই, এখানে গিয়ে তোকে আমি জল দেব রে দুলাল। তাই চলো দাদা। তাই চল দুলাল। তোমার কাছে লাগবে তা আমি কোনোদিন ভাবতেও পারিনি। শুধু তোমাকে চাই। আমি শুধু তোমাকেই চাই বন্ধু, তোমাকে ছাড়া আমি যে কিছুতেই বাঁচতে পারবো না। আর তুমি বিনে এই রূপ আর যৌবন আমার যে সব মিথ্যে হয়ে যাবে। তাই সুন্দরী, তোমারে